হ্যালো এভরিওয়ান। তো সকাল এখন 10টা বাজছে। কিছুক্ষণ আগেই উঠলাম। উঠতে আজকে দেরি হয়ে গেছে। কালকে বোনের বাড়ি থেকে অনেক রাত্রে ফিরেছি। রিয়ান, রিশু উঠে ব্রেকফাস্টও হয়ে গেছে। বাপের বাড়িতে আমার বলতে মা আর ভাই। পিছনে ওই ফটোতে দেখছেন, বাবা 3 বছর আগেই আমাদেরকে ছেড়ে চলে গেছে। কালকে রাত্রে বোনও এসেছে। আমি, বোন, মায়ের কাছে দুজনেই এসেছি। তো সকালবেলায় এখন বোন, মা, আমি গল্প করতে করতে এখন চা খাচ্ছি। যতই ফোনে কথা হোক প্রত্যেক দিন, তবু সামনাসামনি বসে গল্প করার মজাই আলাদা। যেন কত গল্প জমে আছে। রিয়ান তো বাইরে ক্রিকেট খেলছে, রিশু এখন সবাই শুয়ে শুয়ে ট্যাব দেখছে। বাইরে প্রচণ্ড রোদ। প্রত্যেক দিন মেদিনীপুরে বিকেলে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে আবার সেই গরম। ভাই এখন একটু কাজে বেরোচ্ছে, তাই আমি দরজাটা লাগাবার জন্যই এসছিলাম। ব্রেকফাস্ট ভাইয়ের হয়ে গেছে। আমি, বোন, মা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার পর সবাই মিলে এখন আম খেতে বসেছি। এক থালা আম কেটে নিয়ে সবাই মিলে খাচ্ছে। আমি যেদিন কতুলপুর থেকে ফিরছিলাম, আমাদের দেশের বাড়িতে নেমেছিলাম। তো সেখানে প্রচুর আম গাছ, ওই আম গাছ থেকেই পাড়া এই আমগুলো। দারুণ মিষ্টি। রিয়ান, রিশু দেখুন এক প্লেট কেটে নিয়ে বসেছে। তো সবাই মিলে এখন আম খাই। দুপুরে আজকে নর্মাল রান্নাবান্না, ডাল, আলু পোস্ত, ভাত খেয়েছি। প্রচণ্ড গরম ছিল দুপুরে। বিকেলে প্রচুর বৃষ্টি হয়েছে আজকে মেদিনীপুরে। তাই রাত্রের ডিনারে আজকে পোলাও, চিকেন, আলু ভাজা আর রুমালি রুটি। শুয়ে পড়েছি সবাই, প্রায় 12:30 একটা বাজছে। রিয়ান, রিশু কিছুতেই ঘুমোচ্ছে না। এই মশারিটি ওদের খুব ভালো লেগেছে। মেদিনীপুরেতে প্রচুর মশা, মশারি ছাড়া শোয়া মুশকিল। গুরগাঁওয়ে তো আমাদের মশারি কোনো টাঙানো হয় না, ওখানে মশা নেই এত। তো রিয়ান, রিশু এই মশারিটি দেখে ওদের খুব খুশি। কখন থেকে খেলে যাচ্ছে, লাইট বন্ধ করতে দিচ্ছে না।